আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পৃথিবীর এক স্বর্গ। এই দ্বীপপুঞ্জ যেন দিগন্ত বিস্তৃত জলরাশির ওপর তুলোর মতো ভাসতে থাকা সবুজ পাহাড়ের স্থলভূমি। এই দ্বীপপুঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যতা ৮ থেকে ৮০ সকলকেই করে মুগ্ধ। রূপলি বালুকা বেলা আর নীল জলের এই দ্বীপপুঞ্জ যেমন অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বর্গরাজ্য, তেমনি নবদম্পতিদের মধুচন্দ্রিমার আদর্শ ঠিকানা। আগের ভিডিওতে আপনাদের সামনে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আসার যাবতীয় তথ্য সহ কালাপাত্থার বিচ ও রাধানগর বিচের অপূর্ব সৌন্দর্যকে তুলে ধরেছিলাম। যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, আন্দামান ভ্রমণের তৃতীয় দিনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টের পরেই চলে যাব এলিফ্যান্টা বিচে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল, আর এখানে ছিল রকমারি খাবারের সম্ভার। ব্রেকফাস্ট করে গাড়িতে করে চললাম জেটির উদ্দেশ্যে। জেটিতে পৌঁছে প্রথমেই চোখে পড়ল প্রচুর কাউন্টার্স। এই কাউন্টার্সগুলি থেকেই বোট অ্যালোকেট করা হয়। এখানে প্রচুর কাউন্টার্স রয়েছে। এখানে কিন্তু নিজেদের নাম, ঠিকানা সবকিছু লিখতে হবে, তারপরেই তোমরা বোটে করে চলে যেতে পারবে এলিফ্যান্টা বিচে। টিকিটের জন্য আমরা ফর্ম ফিল আপ অলরেডি করে দিয়েছি। এলিফ্যান্ট বিচ মূলত ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্যই বিখ্যাত। বোট রিজার্ভ কাউন্টার থেকে আপনারা চাইলে যে যে অ্যাক্টিভিটি করতে চান তার টিকিট কেটে নিতে পারেন। যদি কোনো কারণে সেই রাইডটি আপনারা না করতে পারেন তাহলে সেই টাকাটি এখানে এসে রিফান্ডও পেয়ে যাবেন। ফর্ম ফিল আপের পরে চলে এলাম ওয়েটিং এরিয়াতে। এখানেই সময় মতো আপনাদের নাম ধরে ডাকা হবে এবং বোট অ্যালোকেট করা হবে। নির্দিষ্ট বোটে করেই আপনারা পৌঁছে যাবেন এলিফ্যান্ট বিচে। এক্ষেত্রে বলে রাখি, আমাদের টিকিটস আগে থেকেই বুক করে রেখেছিল ডেস্টিনেশন ডেস্ক। আপনারা যারা নিজেরা ট্যুর করছেন তাদের জন্য বলি, এলিফ্যান্ট বিচে যাওয়ার জন্য এখানে জনপ্রতি টিকিট মূল্য হলো 1000 টাকা। যথাসময়ে আমরা আমাদের নির্ধারিত বোটে উঠে গেলাম আর পরে নিলাম লাইফ জ্যাকেট। তাল মিলিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলল আমাদের বোট এলিফ্যান্ট বিচের দিকে।
দীর্ঘ 40 মিনিট দারুণ এনজয়েবল একটা বোট জার্নির পরে পৌঁছালাম এলিফ্যান্ট বিচে। এলিফ্যান্ট বিচ হ্যাভলক দ্বীপে অবস্থিত বিখ্যাত সৈকতগুলির মধ্যে অন্যতম। এই সৈকত সুন্দর প্রবাল দেখার জন্য এবং স্নর্কলিং উপভোগ করার জন্য বিখ্যাত। বিচে প্রচুর খাবারের দোকানও চোখে পড়ল, যেখানে ফ্রুট স্যালাড থেকে শুরু করে ম্যাগি, ঝালমুড়ি, জল, কোল্ড ড্রিঙ্কস সবকিছুই পাওয়া যায়। এলিফ্যান্ট বিচ সকাল 7টা থেকে দুপুর 3টে অবধি খোলা থাকে, আর প্রতিটি বোটের জন্য 3 ঘন্টার সময় ধার্য থাকে। এই 3 ঘন্টার মধ্যেই আপনাদের যাবতীয় ওয়াটার অ্যাক্টিভিটিস করতে হবে। আমরা সবার প্রথমেই চলে গেলাম স্নর্কলিং করতে। এখানে বলে রাখি, বোট টিকেটের সাথেই স্নর্কলিং কমপ্লিমেন্টারি থাকে, তবে সেই রাইডে খুব বেশি দূর নিয়ে যাওয়া হয় না, আর কোরাল বা মাছের দেখাও পাওয়া যায় না। তাই আমরা আলাদা করে 1500 টাকা দিয়ে স্নর্কলিং করি, যার এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। সমুদ্রের অতল গভীরের জগৎটা ছিল কল্পনাতীত সুন্দর। রং বেরঙের কোরাল আর মাছেদের খেলা দেখে মনটা ভরে গেল। এ যেন এক নতুন জগৎ। এলিফ্যান্ট বিচে স্নর্কলিং ছাড়াও আরো নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিস আপনারা করতে পারেন, যেমন জেট স্কি, বানানা রাইডস, গ্লাস বোট, স্কুবা ইত্যাদি। আমরা এইসব রাইড না করে চলে গেলাম সি ওয়াক করতে। সি ওয়াকের টিকিট ছিল জনপ্রতি 4500 টাকা। বিচ থেকে বোটে করে প্রথমে আমাদের নিয়ে যাওয়া হলো অনেকটা দূরে সি ওয়াক করার জায়গায়। এখানে এসে সবার প্রথমেই একটা ফর্ম ফিল আপ করতে হলো, আর তারপরেই আমাদের মাথায় গলিয়ে দেওয়া হলো এই ডাইভিং হেলমেট। এই অভিজ্ঞতা ছিল একেবারে অন্যরকম। সমুদ্রের অতল গভীরের জগৎকে একেবারে একাত্ম হয়ে উপভোগ করলাম আমরা। সমুদ্রের অতল গভীরে যে এত সুন্দর স্নিগ্ধ এক মায়াময় জগৎ আছে, তাই সি ওয়াক না করলে কোনো দিনও জানতে পারতাম না।
আবার নির্দিষ্ট বোটে করে আমরা চললাম জেটির দিকে। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে 40 মিনিটে পৌঁছে গেলাম জেটিতে। জেটিতে পৌঁছে জেটির ঠিক সামনেই থাকা রেস্টুরেন্টে চলে গেলাম লাঞ্চ করতে। খাবারের টেস্ট ছিল বেশ ভালো। লাঞ্চ সেরে আবারও আমাদের গাড়িতে করে চলে এলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলটি বিজয়নগর বিচের একেবারে ওপরে ছিল। বিজয়নগর বিচটিও অপূর্ব সুন্দর। সাদা বালি, নীল সমুদ্র আর সমুদ্রের তীরে বিস্তীর্ণ নারকেল গাছের সারি বিচটির সৌন্দর্যতাকে আরো বাড়িয়ে তুলেছে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো আর দেখলাম বিচের ধারে সারি সারি জ্বলে উঠেছে মোমবাতি। ক্যান্ডেল লাইট ডিনারের জন্যই আলোকমালায় সেজে উঠেছে বিচের ধারগুলি। আপনারাও চাইলে এখানে প্রিয়জনদের সাথে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারেন আর উপভোগ করতে পারেন দারুণ একটা সন্ধ্যা। এক্ষেত্রে খরচ পড়বে 6 থেকে 7,000 টাকা মতো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আন্দামান ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি।